শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান। আলোচনার বিষয়বস্তু হরোস্কোপে যে দ্বাদশ ভাব আছে, সেই ভাবের মধ্যে সবচেয়ে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভাব হচ্ছে ধনস্থান। জগৎটা দাঁড়িয়ে থাকে অর্থের উপর। অর্থ বিনা আপনি এক পাও এদিক ওদিক কিচ্ছু করতে পারবেন। সেই জন্য ফিনান্সিয়াল হাউস, যেটা সেকেন্ড হাউস, সেই ধনস্থানটার উপর অনেক কিছু নির্ভর করে মানুষের জীবন ধারণটা। বাস্তবটার বাইরে জ্যোতিষটা নয়। সেই ধনস্থানে যদি কেতু থাকে তাহলে কি কি হতে পারে? প্রথম হচ্ছে, কেতু যদি ধনস্থানের শত্রু গৃহে থাকে তাহলে নিজের বুদ্ধিতে আর্থিক সমস্যা তীব্র আকার ধারণ করতে পারে। বুদ্ধিভ্রংশতা, লোভ, হিসাব না রাখা। কারণ অর্থ যখন আসে তখন মানুষের একটা স্বাভাবিক চরিত্র, এটা জেনে রাখুন, যে এরকমই বোধহয় আসতে থাকবে, কখনোই আমি ধন শূন্য হব না, অর্থাৎ অর্থ থাকবে না, এই জিনিসটা হবে না, এই মানসিকতা আসে। অর্থ থেকে অহংকার আসে, অহংকার থেকে ডুবে যাওয়ার রাস্তাটা তৈরি হয়। এটা যদি সকলেই প্রথম থেকে বুঝতে পারতো তাহলে আর ক্রাইসিস বলে কোনো জিনিস হতো না, তাহলে জ্যোতিষেরও দ্বারস্থ হতো না, গ্রহ পীড়াও বলে কিছু থাকতো না। কারণ গ্রহ পীড়া মানেই, আগেও বলেছি, সেটা হচ্ছে কর্মফল ভোগ। কেতু যদি ধনস্থানে থাকে তাহলে বুদ্ধির দোষে তীব্র অর্থনৈতিক সংকট আসে। সঞ্চিত অর্থ, যেটুকু সঞ্চয় করেছিলেন, কোন একটি ভালো সময় থেকে সঞ্চয় করেছিলেন, সেইটা নিঃশেষে শেষ হয়ে যেতে পারে। অর্থ হারিয়ে যায়, অর্থ চুরি হয়, অর্থনৈতিক প্রতারণার শিকার হয়, এরকম সমস্যা আসতে থাকে। যদি শত্রু গৃহে থাকে, নিচস্থ থাকে, সব ক্ষেত্রে কিন্তু নয়। সেই কেতু যদি বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট বা কোনো শুভ গ্রহ যুক্ত বা দৃষ্ট হয়, তাহলে কিন্তু ওই ফলটা ওইভাবে হবে না। এটা মাথায় রাখবেন। কারণ আমি যে অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানটা ক্লাসের মতো করে করি, যাতে সাধারণ মানুষের কাছে জ্যোতিষের বার্তাটা সঠিকভাবে যায়। আর এই কেতু যদি শুভ ক্ষেত্রে থাকে তাহলে অর্থনৈতিক জায়গা থেকে জীবনযাত্রার মানটা পরিবর্তন হয়। হয়তো খুব দরিদ্র ছিলেন বা আর্থিক কষ্ট ভোগ করেছেন দিনের পর দিন, পরে পরবর্তীকালে ঈশ্বর আপনাকে করুণা করে জীবনের মানটা পরিবর্তন করেছেন। তার মানে সুখ ভোগ, বাড়ি ঘর, সন্তান সন্ততি, নিজে বড় লোক সাজা, ধনী সাজা, এই ধরনের প্রবৃত্তিগুলো আমাদের সকলের মধ্যেই আছে, আপনার আমার মধ্যেও আছে। সেটা কিন্তু হবে। কাউকে অর্থ দিয়ে থাকলে, সেই অর্থ দ্বিতীয় কেতু থাকলে যদি অশুভ ভাবে থাকে, অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেটা ফেরত পাওয়া খুব সমস্যা। দেনা পরিশোধ করতে না পেরে সমস্যা তৈরি। আকস্মিক বিপদ, আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্যতা। সেকেন্ড হাউসে কেতু থাকলে বাক্যে সংযম থাকতে চায় না, অর্থাৎ এমন একটি বাক্য প্রয়োগ করলো যেখান থেকে আত্মীয়তা, প্রতিবেশী, সমাজে থাকতে গেলে শত্রুতার সৃষ্টি হয়, এবং সেই জন্য একটা সংযমতার দরকার। কেতুর বেসিক একটা ক্যারেক্টার, যেই জায়গাটায় থাকে, যেই ভাবটায়, সেই ভাবটাকে ইনফেক্টেড করে দেয়, দূষিত করে দেয়। অর্থাৎ ধনস্থানে কেতু থাকলে ধনটা দূষিত করবে। কিভাবে করবে? অপব্যয় করা, রোগ ব্যাধি, আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, বিভিন্ন রকমের উপদ্রবে আপনার অর্থটা জল হয়ে যায়। আর সেকেন্ড হাউস যেহেতু চতুর্থের একাদশ, একাদশ মানে সফলতা, সেকেন্ড হাউস থেকে বিদ্যার সফলতা বিচার হয়। চতুর্থের একাদশ, সেহেতু বিদ্যায় আশানুরূপ ফল। আশানুরূপ বলতে যে ফলটা আপনি আশা করছেন সেটা পাবেন।
ম্যারেজের ক্ষেত্রেও সেকেন্ড হাউস কুটুম্ব বৃদ্ধি হয়, আত্মীয় বৃদ্ধি হয়, সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। আমার লাইভ ইনফোন অনুষ্ঠানের নিয়ম অবশ্যই জানেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময় ইংরেজিতে বলবেন, টাইমটা কিন্তু মেনশন করে দেবেন, রাত না দিন। হ্যালো, নমস্কার, আমার সম্পর্কে একটু জানতে চাই। বলুন। 8/6/68, হ্যাঁ, দুপুর 1:40, কলকাতা। বলুন। দাদা, আমার এর আগে দুটো অপারেশন হয়ে গেছে, 2 বছর আগে একটা, আবার 10 বছর আগে একটা। আমার কি আর অপারেশনের যোগ আছে? আর একটা হতে পারে, এর বেশি কিছু হবে না। আর 15ই নভেম্বর শনি বক্রি ত্যাগ করেছে, ডিরেক্ট হয়েছে, সেটা আপনার পক্ষে ভালো। আগামী যে 2025 সাল আসছে সেটাই ভালো ফল পাবে। তাহলে সেকেন্ড হাউসে কেতু থাকলে মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ডে মুখের ভেতর ইনফেকশন হতে পারে, লাম্প হতে পারে, দাঁতে সমস্যা হতে পারে। কারণ সেকেন্ড হাউস ইন্ডিকেট করে ইএনটি, নাক, কান, গলা, এই ধরনের জোনগুলোতে ব্যাধি তৈরি করে। কারণ দ্বিতীয় কেতু মানে কিন্তু অষ্টমে রাহু, মাথায় রাখতে হবে। অষ্টম হচ্ছে মৃত্যু স্থান, কখনোই সেই রাহুটি ভালো নয়। এবার যদি সেকেন্ড হাউসে নিচস্থ হয়, সাধু সর্প যোগ হয়, শনি যুক্ত কেতু হয়, মঙ্গল যুক্ত কেতু হয়, সেখানে কিন্তু আপনার বড় ধরনের আর্থিক সমস্যা ফেস করতে হবে। হয়তো ট্রানজিট, গোচর, দশা দেখে পরে চেঞ্জ হবে। সবসময় যে একই রকম অর্থনৈতিক অবস্থা থাকে তা তো নয়, সেই পরিবর্তন হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে, সেকেন্ড হাউসে কেতুতে বাক্য সংযমী হতে হবে, মিতব্যয়ী হওয়ার চেষ্টা করতে হবে। অর্থটা যেটা প্রয়োজন সেখানে খরচা, বাদ বাকিটা সেভিংস করার মানসিকতা করতে হবে। কারণ যদি দ্বিতীয় কেতু থাকে, আপনি কিন্তু সেভিংস করতে সহজে পারবেন না। প্রতি বৃহস্পতিবার শ্যাওড়া ফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, আর শুক্রবার নিজ গৃহ মন্দির রহরা। প্রতিটি চেম্বারের অ্যাড্রেস নিচে স্ক্রলে যাচ্ছে। অনলাইন কনসালটেশন চলছে সব সময়, 24 ঘন্টা চলছে। আপনার যখন সুবিধা, যাতায়াত, অসুস্থতা, কর্ম ব্যস্ত, সেসব সমস্যা থেকে আপনি যদি অনলাইন কনসালটেশন করতে চান, তাহলে বুকিং নাম্বারে ফোন করে নিয়মটা শুধু জেনে নেন। প্রত্যেককে লাইভ ইনফোনে স্বাগত। যারা ফোন করবেন মেনশন করে দেবেন দিন না রাত। এই জায়গাটা অনেকে ভুল করেন, 8টা, 8:20, 9টা 1 এরকম বলে দেন, কিন্তু সেটা দুবার আসে। মাথায় রাখতে হবে রাত না দিন। কারণ আপনারা ফোন করলে আমার বলতে 1 সেকেন্ডের কম সময় লাগে। এটা দীর্ঘদিনের অনুষ্ঠান দেখার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিতশ্রী। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সদ্যজাত নতুন জন্মগ্রহণ করেছেন, তার নামকরণ করে লাইভ কোষ্ঠীর বাংলা হচ্ছে কোষ্ঠী। কোষ্ঠীর সঙ্গে ঠিকুজির পার্থক্য কি জিজ্ঞেস করবেন, জ্যোতিষদের বলতে পারবে না। নতুন জ্যোতিষ যারা হয়েছে, ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা পড়াশোনা না করে জ্যোতিষ হয়েছে, তাদের বলবেন ঠিকুজি কি আর কোষ্ঠী। ঠিকুজি হচ্ছে শর্ট ফর্ম, ন্যাটাল চার্ট বা হস্তরেখা, আর কোষ্ঠী হচ্ছে ইলাবোরেট। এটি সামুদ্রিক শাস্ত্র, সমুদ্রের মতো গভীর। অনলাইন কনসালটেশন যেমন চলছে, অনলাইনে ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বেদান্তের ক্লাস। এছাড়া প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির কোর্স, হায়ার কোর্স, ইনিশিয়াল কোর্স, সবকিছুতেই আপনি ভর্তি হতে পারবেন। অফলাইন অনলাইন করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে কালেক্ট করুন। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র,
প্রতিটি বই জ্যোতিষ মনস্ক ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যারা জ্যোতিষ জানেন না তারাও ওই বই দেখে টোটকাগুলো করতে পারবেন, অনেক অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখান থেকে আপনি সুস্থ থাকবেন। আমরা যে আলোচনাটাই ছিলাম, সেকেন্ড হাউসে কেতু, ধনস্থানে কেতু থাকলে ধনের অশুভ হয়। ধন অনেক ধরনের ভাবে অশুভ হতে পারে। রোগ ব্যাধিতে চরম খরচা, যা আয় হচ্ছে তাই ব্যয় হয়ে ঋণ হয়ে যাচ্ছে উল্টো। আর আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, হঠাৎ হঠাৎ দুর্ঘটনা সমস্যা থেকে অর্থ চলে যাচ্ছে। সেই অর্থ কোনো সময় প্ল্যান করে সেভিংস করা যাচ্ছে না। সেটা কখন হবে? কেতু যদি মঙ্গলযুক্ত হয়, কেতু যদি শনিযুক্ত হয়, কেতু যদি শুক্রযুক্ত হয়, কিন্তু নিচস্থ বা শত্রু ক্ষেত্রে থাকতে হবে। হ্যালো, দুটো ছেলের সম্পর্কে জানতো। বলুন। 27/2/70। হ্যাঁ, সকাল 10:43 কলকাতা। বলুন। বলছি ওর একটা অপারেশন হয়েছে এই আগস্ট মাসের 26 তারিখে, ফিস্টুলা, কিন্তু মনে হচ্ছে আবার অপারেশন হবে। ওটা সাকসেস হবে? না না না, প্রশ্ন হচ্ছে আবার হওয়ার সুযোগ আছে? ওনার রাশি চক্রে লোয়ার পোর্শন ফিস্টুলা যেখানে হয় শুধু, সেটা ছাড়াও একাধিকবার অপারেশনের একটু যোগ আছে। আপনি সময় করে একটু তার প্রতিকার করে নেবেন। বারবার অপারেশন কাটাছেঁড়া হলে, অস্ত্রোপচার হলে সেখানে শরীরটা খারাপের দিকে যায়, তো দুর্বল হয়ে যায়। সেই যোগটা একটু আছে, তবে এর মধ্যেই কিছু নেই। হ্যাঁ, এর মধ্যে নেই না, এর মধ্যে কিছু নেই, তবে সেটা ভবিষ্যৎ জীবনে হওয়ার যোগ আছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ফোন করেছেন। লাইভিং ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা। যারা বুকিং নাম্বারে ফোন করেন, অনেক সময় জিজ্ঞাসা করেন, এখন লাইভ চলছে, সামনে যে নাম্বারটা দেওয়া আছে ল্যান্ডলাইন নাম্বার, সেই নাম্বারটায় ফোন করুন। আর বুকিং নাম্বারটার কারণটা বলে দিই, বুকিং হচ্ছে আপনি কখন কোথায় চেম্বারে যাবেন, কোন সময়, সেটার জন্য। অনলাইন কনসালটেশন কখন করবেন তার বুকিং এর জন্য। সমস্ত চেম্বারে বুকিং চলছে। বৃহস্পতিবার শেওড়াফুল, শুক্রবার নিজগৃহ রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট। প্রতিটা টাইম দেওয়া আছে। বৃহস্পতিবার 2টো থেকে 5টা শেওড়াফুলি, শুক্রবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিজগৃহ রহরা, শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা হচ্ছে শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। আর রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড় দুপুর 12টা থেকে 3টে, দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস। কোথায়? চিড়িয়ামোড়ে সেন্ট্রাল ব্যাংক এটিএম এর উল্টো। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, এবং ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ। ট্যাগ করলে অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। আমার নিজগৃহ মন্দিরে মামাকালী প্রতিষ্ঠিত, আদি অনাদির রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, পদবাহ তন্ত্রোক্ত বিধানে পদবাহে অষ্টমী, নবমী, চতুর্দশী, সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, একে কি বলে? পরবাহ। এই তিথিগুলোতে গ্রহ পীড়ায় যে সমস্যায় ভুগছেন, গ্রহ পীড়া বিভিন্ন ধরনের হয়। যদি কোনো অশুভ যোগ থাকে, ধরুন কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাথী, সাধু সর্প, কেমুদ্রম, ধাইয়া, যেগুলো শুনে এসছেন, এই যোগগুলো কোনো দিন রত্নে কিন্তু ঠিক হবে না, কারণ এগুলো কর্মফল। এগুলো দৈব প্রতিকার দিয়ে ঠিক করতে হবে। দৈব প্রতিকার এবং অবিরাম নাম জপ, এটা দিয়েই প্রারব্ধ কর্মের ফল ক্ষয় হয়। প্রারব্ধ জনিত কর্মের ফল অন্য কোনো পদ্ধতিতে আপনি ক্ষয় করতে পারবেন না। এমনকি পুজো পাঠ, উপবাস, একাদশী পালন, তাতেও কিন্তু হবে না। কলিতে কর্মফল থেকে মুক্তি পেতে গেলে গ্রহ শান্তির ব্যবস্থা করতে হবে, তার সঙ্গে অবিরাম গুরুর দেওয়া মন্ত্র নাম জপ করতে হবে। অন্য মন্ত্র জপে কিচ্ছু হবে না। আর হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন বা জপ, যেটা গুরু বলে দেবেন সেটা। তবে হরে কৃষ্ণ মহামন্ত্র একটু উচ্চস্বরে করলে
জগতের কল্যাণ হয়, জগতের কল্যাণ হলে আপনার কল্যাণ হবে। যতক্ষণ না আপনার দ্বারা জগতের উপকার হচ্ছে, আপনি ততক্ষণ কর্মফল ক্ষয় থেকে বেরোতে পারবেন। এটা বেদান্ত তাই বলে, বৈষ্ণব তত্ত্ব তাই বলে। শাক্ত, শৈব, বৈষ্ণব যে বই খুলবেন, যদি একটু গভীরের উঁচু মার্গের বই পড়েন, তাহলে সেখানে সেটা লেখা আছে। কিন্তু আমরা লেখাগুলো পড়ি, কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারি না। কারণ সংসারী জীব, সে শুধু ভোগ করবে, আর যত ভোগ তত দুর্ভোগ। ভোগ মানেই ভোগের উল্টোটা হবে দুর্ভোগ। তাই ভোগটাও নিয়ন্ত্রণে করতে জানতে হয়। প্রতি ভোজনে ভোজনের স্বাদ নষ্ট হয়। মানে আপনার যে জিনিসটা খেতে ভালো লাগে, ধরুন মাংস খেতে ভালো লাগে, আপনি যে 3 কিলো মাংস খান, আপনি কিন্তু খেয়ে মারাও যেতে পারেন। প্রতি ভোজনে ভোজনের স্বাদ নষ্ট হয়। ঠিক সেরকম ভোগ থেকে দুর্ভোগের সৃষ্টি, এইটা মাথায় রাখতে হবে। এবং এই ভোগ ও গ্রহপীড়া থেকে হয়। কেউ ভোগী, কেউ ত্যাগী, এই জিনিসগুলো শোনেন বা দেখেন, বা কেউ সাধারণভাবে জীবনযাপন করতে চায়, সেটাও রাশিচক্রে থাকে। সেকেন্ড হাউসে কেতু থাকলে কিন্তু অষ্টমে রাহু থাকে। মাথায় রাখতে হবে, সেকেন্ড হাউসে কেতু থাকলে অষ্টমে রাহু থাকার জন্য ফাটকা অর্থ, মানে শেয়ার ওরিয়েন্টেড, লটারি, জুয়া, এই ধরনের জায়গা থেকে অর্থ আসার জায়গাটা তো অনেকভাবে হতে পারে। ব্যবসা থেকে হতে পারে, চাকরি থেকে হতে পারে, জুয়া খেলে হতে পারে, সবভাবেই হয়। আশাটা, এই আশার অর্থটা এবার থাকবে কিনা আপনার কাছে, বেরিয়ে যাবে কিনা, এবার বেরিয়ে যাওয়ারও আবার বিষয় আছে। সেটা হচ্ছে, আপনার কাছে অর্থ আসলো, আপনি একটা জমি কিনলেন, আপনি একটা বাড়ি করলেন, আপনি একটা গাড়ি কিনলেন, বা আপনি একটা সোনা কিনলেন, বা আপনি একটা ফিক্সড ডিপোজিট করলেন, সেটা কিন্তু থাকলো অ্যাসেট হিসাবে। আর রোগ ব্যাধি, উপদ্রব, অপব্যয় বিভিন্ন ভাবে সেক্ষেত্রে কিন্তু টাকাটা চলে গেল। তার মানে টাকাটা কিন্তু অষ্টমে রাহু থেকে এসেছিল আপনার কাছে, সেকেন্ড হাউসে কেতু থাকার জন্য অর্থটা থাকলো না। অতএব সেক্ষেত্রে দ্বিতীয় কেতুকে প্রতিকার আপনার করতেই হবে। লাইভ ইন ফোন স্বাগত জানাই প্রত্যেককে। টেলিফোন খোলা, সামনে বুকিং নাম্বার দেওয়া আছে, এই বুকিং নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন বুকিং নাম্বারে, আর ল্যান্ডলাইন নাম্বারে টেলিফোনটা করতে হবে সবসময়। বুকিং নাম্বার থেকে চেম্বার কবে কোথায় জানতে পারবেন, অ্যাড্রেসটা জানতে পারবেন, অনলাইন কনসালটেশনটা জানতে পারবেন। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স হচ্ছে, কখন অ্যাপয়েন্টমেন্ট আপনি করতে চান, সমস্ত কিছুটাই বুকিং নাম্বার থেকে জেনে নেবেন। অনলাইনে ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বেদান্ত তন্ত্রের ক্লাস। তন্ত্র হাতে বসে শেখানো হয়, অনলাইনেও করতে পারবেন। আর ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির যেটা পার্ট, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, সেটা কিন্তু আপনি অনলাইন অফলাইন দুটোতেই করতে পারেন। সেকেন্ড হাউসে কেতু থাকলে চোখে ইনফেকশন হতে পারে, যদি সে নিচস্থ রবি যুক্ত হয়। ধরুন তুলা লগ্ন, এই কন্যা লগ্ন, সেকেন্ড হাউসে রবি নিচস্থ এবং কেতু যুক্ত আছে, এবং রাহু দৃষ্ট রবি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার চোখটা সমস্যা হতে পারে, রেটিনা ডিটাচমেন্ট হতে পারে, অল্প বয়সে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। কারণ কেতুর চরিত্রটা আগে বুঝতে হবে, সাবজেক্টটা আগে না বুঝলে হবে না। কেতু যে ভাবে থাকে, সে ভাবটা যদি শুভ না হয়, শুভ কখন হয় না, যদি শত্রুর সাথে যুক্ত থাকে, নিজ ক্ষেত্রে থাকে, তাহলে সেই স্থানটাকে দূষিত করবে। তাহলে ফিনান্সটা দূষিত করবে, ইএনটি সংক্রান্ত নাক, কান, গলা, বিভিন্ন রকমের ব্যাধিতে আপনি জর্জরিত হবেন। সেই জন্য মাথায় রাখতে হবে যে ওই কেতুটা ওইখানে যুক্ত হয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবে, যেটাই কিন্তু আপনার অর্থটা অপচয়। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, বামাকালীর গুহ্য রূপটা একটু দেখো। নিচে সেই মহাকাল, মহামায়ার বামপদ শিবের, বলে প্রত্যালীর পদাঙ্ঘরা, আলীর পদ, বামপদ শিবের। মহাপ্রলয়, মহা অশান্তি, মহাগ্রহপীড়া,
যখন মানুষ দিশেহারা হয়ে যায়, তখন তন্ত্রের এই বিশেষ দেবী বামা কালীর চরণ যুগলে যদি নিজেকে নিবেদন করতে পারেন, সমস্ত বিপদ পাড়া থেকে আপনি মুক্তি পান। আর আদি অনাদির সেই গোবিন্দ, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, সেই রাধা গোবিন্দর রাতুল চরণ যুগলে আপনাদের মঙ্গল কামনা করি। তন্ত্রের বিশেষ বিধানে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা সংগ্রাম, গ্রহ পীড়া, বিশেষ করে বাস্তু দোষ থেকে আরম্ভ করে যত ধরনের সমস্যা আছে, সমস্যার শেষ নেই, একের পর এক সমস্যা, এক একজনের এক এক রকম সমস্যা। সেই সমস্যার সোর্সটা কিন্তু রাশিচক্র। রাশিচক্র থেকে গ্রহগুলো ঘুরছে, আপনাকে কখনো ভালো রাখছে, কখনো খারাপ রাখছে, আপনি সমস্যায় পড়ছেন, আবার উঠছেন। এইটাকেই জন্ম মৃত্যু চক্র বলে। জন্মালে আবার মৃত্যু হবে, এই মাঝখানে যে টাইমটা কর্ম আমরা চাই খুব স্মুথ হবে, কোনো সমস্যা হবে না। সমস্যা ব্যতীত সংসার হয় না, কোথায় কখনো কোনোদিনও জীবনে কারো হয়নি। হ্যাঁ, অতএব সেই সমস্যার সঙ্গে লড়াই করতে গেলে আপনাকে গ্রহর যে পীড়াটা, টর্চার করে যে গ্রহ, সেটা তো মানুষ বোঝে না যে আমি গ্রহ পীড়ার মধ্যে প্রারব্ধ কর্মফল ভোগ করছি। অনেকেই বলেন, দেখবেন যে এই জীবনে আমি কোনো অন্যায় কর্ম করিনি, কিন্তু আমি কর্মফলটা ভোগ করছি। কেন? তার কারণ হচ্ছে প্রারব্ধ মানে গত জন্মগুলোর কর্মফল। প্রারব্ধ মানে গত জন্মে যা কর্ম করে এসেছি সেটা রিফ্লেকশন এই জন্মে, আর এ জন্মেরটা আবার পরজন্মে। কর্মফল ক্ষয় হয় তিন ভাবে। এক, সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে। দুই, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন, গুরু মন্ত্র অবিরাম নাম জপ, আর গ্রহ শান্তির জন্য গ্রহের ইষ্ট দেবীর কবচ যন্ত্র ধারণ করতে হয়। সবার সব গ্রহ ভালো থাকে না, সবার সব গ্রহ খারাপও থাকে না। কারো শনি খারাপ, তাহলে সেক্ষেত্রে দক্ষিণাকালী কবচ মহাকালী। কারো ক্ষেত্রে মঙ্গল অশুভ, সেক্ষেত্রে বগলামুখী। এরকম প্রয়োগ আছে, কিন্তু ঈশ্বর কিন্তু এক। এরকম ভাববেন না কালী আলাদা, বগলা আলাদা, তারা আলাদা। আমি শুনেছি এরকম, আবার রাধারানী আলাদা, আবার গোবিন্দ আলাদা, তাহলে তো ভগবান অনেকগুলো হয়ে গেল। ভগবানের রূপটা বিভিন্ন, যা খুশি তাই রূপ ধারণ করতে পারে। চৈতন্য চরিতামৃত পাঠ করবেন, সেখানে কৃষ্ণদাস কবিরাজের মহাপ্রভু বলেছেন ভগবানের অনন্ত রূপ, অনন্ত, যা খুশি তাই। যিনি কৃষ্ণ হচ্ছেন তিনি কার্তিক হচ্ছেন। এবং গীতায় বলেছেন, ভগবান গীতায় বলেছেন জগতে যত রূপ তার পুজো হয়, যত রূপের পুজো করেন। আমরা এতটাই নির্বোধ, আমরা কৃষ্ণেরই পুজো করছি, কিন্তু আমরা কোনো সময় ভাবছি না। আমরা ভাবছি জগদ্ধাত্রী পুজো করছি, জগদ্ধাত্রী কৃষ্ণেরই পুজো। দুর্গা পুজো করছি, কৃষ্ণেরই পুজো। এবং কালী পুজো করছি, সেটা গোবিন্দেরই পুজো। সেই বিষ্ণু আলাদা বিভিন্ন রূপ ধারণ করছে। এইগুলোর জন্য তো আপনাকে পড়াশোনা করে জানতে হবে, তাহলে বিভিন্ন দেব দেবীর পুজো পাঠে আসক্তি তৈরি হয়ে আপনি গুরুর চরণ থেকে সরে যাবেন। গুরুতে অবিশ্বাস আসবে, কখনো ভগবানে বিশ্বাস আসবে, কখনো চলে যাবে। এই করতে করতে আপনি মৃত্যুটা সামনে এসে। প্রত্যেককে স্বাগত লাইভ ইনফোনে। ডায়াল নাম্বার ফ্রন্ট স্ক্রলে দেওয়া আছে। বুকিং নাম্বারে, ওই ডায়াল নাম্বারে ফোন করলেই আপনি সোজা চলে আসতে পারবেন। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজ গৃহ মন্দির রহরা বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড় সেন্ট্রাল ব্যাংকের এটিএম এর উল্টো দিকে দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্ট দুপুর 12টা থেকে 3টা। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা। প্রতিটা চেম্বার বলে দিলাম অনলাইন কনসালটেশন চলছে। খুব ব্যস্ত আপনি, চেম্বারে আসতে পারছেন না, দূরে থাকেন, অন্য রাজ্যে থাকেন, বিদেশে থাকেন,
প্রচুর বিদেশের সাথে আমার কনসালটেশন হয়, সেক্ষেত্রে আপনি ওই পার্টিকুলার জায়গাটায় অনলাইন কনসালটেশন করবেন। অনলাইনে কনসালটেশন করলে প্রেডিকশনটাও পুরো পেয়ে যাবেন, প্রেসক্রিপশন বাড়িতে চলে যাবে। যারা করান তারা সবাই আমার নিয়ম জানেন। আমার চেম্বার ডিসিপ্লিনেও যারা বুকিং করেন সময় মতো আসেন, কাউকেও বিশাল ওয়েট করতে হয় না, কোনোদিনও হয়নি আজ পর্যন্ত। এইভাবেই দিনের পর দিন প্রায় 37 বছরের এই পেশায় আপনাদের সাথেই কিন্তু আছি। আর ক্লাসটাতে যে ভর্তি হবেন, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, ভিন্ন ভিন্ন কোর্স, সেই কোর্সটাতে ভর্তির যে নিয়ম, সেই নিয়মটা বুকিং নাম্বার থেকে জেনে নেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, সেকেন্ড হাউসে কেতুর আরেকটি জিনিস আছে, অর্থের অভাবে অনেকের পড়াশোনা বন্ধ হয়ে যায়। ধরুন মেধাবী ছাত্র, হায়ার সেকেন্ডারি মাধ্যমিক পর্যন্ত ভালো রেজাল্ট করেছে, কিন্তু পরবর্তীকালে এখন তো অর্থের সাথে শিক্ষাটা যুক্ত হয়ে গেছে। বিটেক, এমটেক যেগুলো শোনেন বাজারে, সেগুলো পড়তে গেলে প্রচুর টাকার দরকার। সেই অর্থনৈতিক জায়গাটা বাবা মা সন্তানকে সাপোর্ট করতে পারে না, সেক্ষেত্রে আটকে যায়। এটা কিন্তু সেকেন্ড হাউস, দ্বিতীয় কেতুর একটা ফল। সেকেন্ড হাউসে কেতু থাকলে গোল্ডেন ক্যাটসাই পড়ার চেষ্টা করুন। গোল্ডেন ক্যাটসাই আর ধূমাবতীর কবচ যন্ত্র, ধূমাবতীর কবচ যন্ত্র এবং গোল্ডেন ক্যাটসাই পড়বেন। শনিবার বা মঙ্গলবার নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। কেতু কিন্তু ওপর থেকে কিচ্ছু বুঝতে পারবেন না, অশুভ স্থানে থাকলে সেই ভাবটার কিন্তু সর্বনাশ করে দেবে। হ্যাঁ, ধীরে 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 দেখবেন আপনার মেরুদণ্ডটা ভেঙে দেবে। সেই জন্য সাবধানতা অবলম্বন করে কঠিন গ্রহ পীড়া থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য প্রথম থেকেই একটু নজর দেবেন আপনার রাশিচক্রে কেতুটা কোথায়। যেমন শনি কেতু যদি যুক্ত হয়, সেখানে সাধু সর্প যোগ। কেতু মানে সাপ, সাপের প্রতীক। এটা মানেটা কি? সাপ হচ্ছে, সাপের আরেকটি নাম খল। একদম ওই গ্রহটিকে বিশ্বাস করা যায় না। কখনো দুর্ঘটনা ঘটাবে, কখন আপনাকে মেরে ফেলবে, কখন আপনার অর্থ সম্পদ সমস্ত ভূমিতে লুটিয়ে দেবে, কিচ্ছু কিন্তু আপনাকে বুঝতে দেবে না। লাইভিং ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিনের নিয়মিত এই অনুষ্ঠানে আপনারা চোখ রাখছেন। শেওড়াফুলি বৃহস্পতিবার, শুক্রবার নিজ গৃহ রওনা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, শরৎ সদনের বিপরীত নবদিশা রেমন্ড শোরুমের পাশে, খুব সুন্দর পরিবেশ। আর বুধবার নিজ গৃহ, তাহলে বুধ শুক্র নিজ গৃহ, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট। প্রত্যেকটা অ্যাড্রেস, ডেট স্ক্রলে যাচ্ছে, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। স্ক্রলটা মন দিয়ে দেখে বুকিং নাম্বারে ফোন করবেন, ডিটেল তথ্যটা জেনে নেবেন। জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে বলবেন। টাইম অফ বার্থটা রাত না দিন মেনশন করবেন, দিন না রাত। আমার বলতে 1 সেকেন্ডের কম সময় লাগে। বইগুলোকে কালেক্ট করবেন চেম্বার থেকে, বা ভিপিতেও আপনি বাড়িতে পেয়ে যেতে পারেন। অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র এবং গৃহস্থের টোটকা, প্রতিটা বই আপনি আমার বাড়ি থেকে পেতে পারেন, আমার চেম্বার থেকে পেতে পারেন, আপনি পোস্টেও পেতে পারেন। অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রে অনলাইন কনসালটেশন চলবে, বাই টেলিফোনিক কনসালটেশন, এবং প্রেসক্রিপশন হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, আর প্রেসক্রিপশন বাড়িতেও পাঠিয়ে দেওয়া হবে। সমস্ত ব্যবস্থা করা থাকে। যারা করেন তারা তো জানেনই,
আর যারা জানেন না তারা বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জেনে। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন নমস্কার। বলুন। এবার ডেট অফ বার্থ বলবো তো? হ্যাঁ, 2/9/73, টাইম রাত 3:35, কোথায়? বসিরহাট, জানুন 3:35 না? রাত 3:35। হ্যাঁ, তুলা রাশি আপনার। হ্যাঁ, কি জানতে চাইছেন? এই শরীর স্বাস্থ্যটা ঠিক ভালো যাচ্ছে না, শরীর স্বাস্থ্যটা কবে ঠিক হবে, আর আর্থিক মানে টাকা পয়সার ব্যাপারটা কবে ঠিকঠাক হবে? শুনুন, প্রথম হচ্ছে শরীরটা ভোগাচ্ছে দুটো কারণে। এক হচ্ছে আপনার বৃহস্পতিটা ষষ্ঠপতি হিসেবে বক্রী মকরে। যেহেতু বৃহস্পতি বৃদ্ধ গ্রহ, সাবজেক্টটা আগে বুঝতে হবে। বয়সটা যত বাড়বে তত শরীরটা আপনার ট্রাবল দিতে থাকবে। হ্যাঁ, বৃহস্পতি মকরে লেভিলেটেড হয়েছে, ওটার ভালো গুণও আছে আবার খারাপ গুণও আছে। এই খারাপ গুণটাই আপনি এখন রিফ্লেক্ট হচ্ছে। আর জন্মকালীন মাঙ্গলিক আছে, চতুর্থে মঙ্গল আছে। এই 4th হাউসে মঙ্গলটা কিন্তু সাবধান। কর্কট লগ্নের ক্ষেত্রে রাজ্যকারক ঠিকই, কিন্তু ও কিন্তু মানে ওই গ্রহটি হাই ব্লাড প্রেশার বা হার্টের প্রবলেম আনতে পারে ইন ফিউচার। এই সময় নয়, আপনার ঘাবড়াবার কিছু নেই, কিন্তু ওটাকে প্রতিকারে রাখবেনই। আর শুক্রটা জন্মকালীন নিচস্থ, এই ডেভিনেশনের জন্য কিন্তু আগামী দিনে সুগার আসতে পারে। বুঝতে পেরেছেন? আর ফিনান্সিয়াল যে ব্যাপারটা বলছেন, আপনার যে রাশি, সামনের বছর আপনার ফিনান্সিয়াল জায়গাটা বর্তমান সময়ে যে সমস্যাটা যাচ্ছে সেটার থেকে অনেক বেটার জায়গায় চলে যাবে। আমার কি রবিটা নিজস্ব আছে? না, রবিটা সবচেয়ে ভালো, সিংহে তো। না 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 না, এইখানেই সাবজেক্ট। হার্টের কারক গ্রহ রবি। এর মানে এই নয় যে রবি শুধু হার্টের কারক হয়, কোন ক্ষেত্রে মঙ্গল হতে পারে। হার্ট কিভাবে অ্যারেস্ট হচ্ছে দেখতে হবে, সেটা সেরিব্রাল থেকে হচ্ছে কিনা, বাইপাস হওয়ার পজিশনে এসছে কিনা, কার্ডিয়াক ইনফেকশন হয়েছে কিনা, সেক্ষেত্রে বৃহস্পতিরও একটা ব্যাপার আছে। কিন্তু আপনার বিরাট কঠিন রোগ ব্যাধি কোনোদিনও হবে না, এবং সেখান থেকে হলেও রক্ষা পাবেন, কারণ বৃহস্পতি আপনার তুঙ্গ ক্ষেত্রে লগ্ন দৃষ্ট রয়েছে। এটা মারাত্মক একটা যোগ, প্রতি মুহূর্তে আপনাকে সেই গ্রহটি রক্ষা করবে। মারাত্মক। শুক্রটা নিচস্থ তো, আর 4th মঙ্গল, 4th মঙ্গল মানেই জেনে রাখবেন হার্টের প্রবলেম হওয়ার চান্সটা থাকে এই চকের ক্ষেত্রে, যেহেতু আপনার 4th পতিটা নিচস্থ। হ্যাঁ, অবশ্যই বৃহস্পতি, মঙ্গল আর শুক্র, এই 3টে গ্রহ আপনাকে প্রতিকার করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। রাহুটা ষষ্ঠে রয়েছে, কোনোদিন অন্ন অর্থ অভাব হবে না। যত বড় শত্রু হোক, শত্রু নাশ হয়ে যাবে। জানি আমি, ষষ্ঠে রাহু থাকলেই এই গৃহ শত্রুতা, জেলাস, হিংসার শিকার হয়, কিন্তু আলটিমেটলি কিছু হবে না, আলটিমেটলি আপনিই জিতবেন। কিন্তু আপনাকে যন্ত্রণাটা ভোগ করতে হচ্ছে। মঙ্গলটা এবং শুক্র আর বৃহস্পতি, এই 3টের প্রতিকার করুন, আপনার চেহারা পাল্টে যাবে একদম। মাস্ট একদম। আর একটা পিত পোকরাজ, আর শুক্রটা নিচস্থ হীরা অথবা হানি ওপেল, আর মঙ্গলটার জন্য আপনি বগলামুখীটা করবেন। হ্যাঁ, কারণ মাঙ্গলিক আছে তো। ওই যে এগুলো বললেন সেগুলো কি 10 রতি করে করতে হবে? পলাটা বাড়ানো উচিত, 16 রতি পড়লে ভালো হয়। একটু ওজন দিতে হবে, ক্ষয় হয় তো। হিরে বললেন, হিরে আর পিত পোকরাজ বললেন, ওইটা আলাদা আলাদা হাতে পড়ে। পিত পোকরাজ 6 রতি পড়বেন, হিরে পড়বেন 60 সেন্ট, আর বগলামুখীটা একদম করবেনই করবেন। তাহলে আমি পরিষ্কার কথা বলি, আমার অনুষ্ঠান যদি দেখে থাকেন, আপনার বৃহস্পতি লগ্ন দৃষ্ট হলে কর্কট লগ্নে আয়ু কোনদিন অল্প হয় না, মিনিমাম আয়ু আপনার 84। ঠিক আছে, হ্যাঁ, ভোগাটা। আপনি কোথায় থাকেন? আমি বারাসাত থাকি। বাস, আপনি আমার ব্যারাকপুর চেম্বারেও আসতে পারবেন। আমি জানি ব্যারাকপুরেই বসি। ঠিক আছে, ব্যারাকপুরে তো বসি, শোভাবাজারে তো বসি না। হ্যাঁ, শোভাবাজারে বসি। ব্যারাকপুর আপনার সুবিধা, 12টা থেকে 3টে রবিবার। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। অনেক আলোচনা হলো। এইভাবে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করে যিনি ফোন করেন তাকে সাবজেক্টটা বোঝাতে। রবি হার্টের কারক,
কিন্তু সব ক্ষেত্রে হার্ট অ্যাটাক কিন্তু রবি করায় না, কারণ যিনি ফোন করেছিলেন তার রবিটা সিংহে রয়েছে, বলবান রবি সেকেন্ড হাউসে থাকলে হার্টের প্রবলেম রবি করাবে না। বাট চতুর্থ পতি যদি হার্টের কারক ভাবটা হচ্ছে ফোর্থ হাউস। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। বলুন বলুন। নমস্কার। একদম নমস্কার, বলুন। আমি সুকুমার দে কালীঘাট থেকে বলছি। ডেট অফ বার্থ টাইম 14/3/1975, 5:30। 14/3/1975 5:30। বলুন কি জানতে চাইছেন? আমি কেরিয়ার বিবাহ নিয়ে জানতে চাই। আপনি কি করছেন এখন? আপনি কি করছেন? আমি ওই চেষ্টা করছি। আপনার ডেট অফ বার্থ 75। হ্যাঁ, 75। শনি 7.5টা আপনার চলছে, সেইটা একটা বাধা। 2 নম্বর হচ্ছে 15 তারিখ, এই 15 তারিখ থেকে শনি ডিরেক্ট হয়েছে, তবুও তার ভালো ফলটা আপনি ফেব্রুয়ারি থেকে অবশ্যই পাবেন 2025-এর। আর সামনের বছর জানুয়ারির 15 তারিখ থেকে 26 সালের অক্টোবর, এই বিয়ের যোগটাই আপনার শেষ যোগ। এই যোগটা চলবে 1.5 বছর, এর মধ্যেই বিয়ে হওয়ার যোগ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ, সদ্যজাত শিশু এবং নতুন প্রজন্মের মানুষ। লাইভ হরোস্কোপ কি আর ঠিকুজি কি, কোষ্ঠী কি, এই মানেগুলো জানতে হবে। লাইভ হরোস্কোপ মানে ডিটেলটা থাকবে, প্রত্যেক ইয়ারের ক্যালকুলেশন। সেখানে আপনি দেখে আপনার কোষ্ঠী থেকে সব নিজে বুঝতে পারবেন এবং ফলোও করতে পারবেন। বোঝাটা বড় কথা নয়। আমি বলছি আমি চিরকাল বেঁচে নাও তো থাকতে পারি, তাহলে যে কোষ্ঠীটা করে দিয়ে যাব সেটা দিয়ে ফলো আপ করতে পারবেন, এইটা মাথায় রাখতে হবে। বইগুলোকে প্রচন্ড গুরুত্বপূর্ণ ভাবে কালেক্ট করবেন, বিশেষ করে বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র, অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থেত্র, প্রতিটা বই সাবজেক্ট ওয়াইজ। নিজেই নিজের প্রতিকার করতে পারবেন। নিজেই নিজের প্রতিকার কেমন ভাবে করবেন? ওর মধ্যে অনেক ঘরোয়া প্রতিকার আছে যেগুলো আপনি করতে পারবেন। সবসময় জ্যোতিষের কাছে দৌড়ে দৌড়ে চেম্বারে যেতে হবে, এটা একটা দুর্বলতার লক্ষণ। আমার পেশাটা চলুক, এই মানসিকতায় অন্তত আমি, যারাকে দীর্ঘদিন ধরে আপনারা চ্যানেলে দেখছেন, নিশ্চয়ই আমি কোনোদিন কাউকে চেম্বারে আসতে বলিনি। যার ভালো লাগবে আসবে। আমার কাছে উপকার পেয়েছে হাজার হাজার লাখ লাখ ক্লায়েন্ট। নালে 37 বছর কোন পেশায়, কোন চ্যানেলে কেউ একইভাবে কাজ করে যেতে পারে না, এটা মাথায় রাখতে হবে। নিশ্চয়ই বুদ্ধিজীবী যারা, বুদ্ধি রাখে যারা, যাদের চিন্তন আছে, তারা নিশ্চয়ই বোঝেন। চতুর্দিকে চ্যানেলগুলোতে আবোল তাবোল ভুল বকে সাবজেক্টের বাইরে গিয়ে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে। এই বিভ্রান্তটা কেটে যাবে যদি আপনি নিজে নিজে বইগুলো পড়েন। নিজেদের পড়াশোনাটা দরকার। আমার নিজ গৃহ মন্দিরে মামা কালী প্রতিষ্ঠিত, যারা আসেন যান তারা জানেন। রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। প্রতিটি পর্ব, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, বাস্তুদোষ, বিশেষ তন্ত্রোক্ত ক্রিয়া, তন্ত্রের বিরাচার ক্রিয়া, বিদ্বেষণ, আকর্ষণ, স্তম্ভন, উচাটন, মারণ, প্রতিটি ক্রিয়ার ব্যবস্থা আছে, ব্যবস্থা করা হয়। তার জন্য ব্যবস্থা আছে। প্রতিটি চেম্বারে বুকিং চলছে। শেওড়াফুলি বৃহস্পতিবার, শোভাবাজার শনিবার, বুধ শুক্র নিজ গৃহ রহরা, রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড়, আর সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা। প্রত্যেকের চেম্বারে বুকিং করার সময় টাইমটা মেনটেন করে আসবেন, কটায় আসবেন, কারণ আমি কাউকে বসে থাকতে দেই না। তার টাইমে সে এসে আমাকে দেখিয়ে যাবে। প্রত্যেকের সময়ে মূল্য আছে। অনেক জ্যোতিষ ভাবেন প্রচুর লোক দেখলাম বোধহয় খুব বড় হয়ে গেলাম, ব্যাপারটা ওরকম নয়। সিস্টেমেটিক যেতে হবে, তার ডায়াগনস্টিকটা ঠিক হতে হবে, প্রেডিকশনটা ঠিক হতে হবে এবং প্রতিকারে ফল হতে হবে। হ্যালো 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 দাদা, নমস্কার। বলুন। আমি জামশেদপুর থেকে সমীর বলছি দাদা। ডেট অফ বার্থ টাইম 16 এপ্রিল 1977।
আচ্ছা বলুন। 3:50 সকালে। 77? 77। কি জানতে চাইছেন বলুন। এখন খুব মানসিক কষ্ট আর শত্রুতা নিয়ে আমার খুব প্রবলেম হচ্ছে, আর মায়ের শরীরটা খারাপ যাচ্ছে। প্রথম হচ্ছে আপনার শনির 7.5 চলছে, রাশিতে শনি ডাইরেক্ট হয়েছে, এতে শত্রু কিছুটা নাশ হবে। 7.5-তে মেন্টাল ডিপ্রেশন আর গুপ্ত শত্রুতার শিকার হতে হয়, 7.5 নীতির মধ্যেই পড়ে। মায়ের শরীরটা কিন্তু খুব ভালো 25 সালেও যাবে না, সেই জায়গাটা এখন ভালো নয়। আর 25 সালের মার্চের পর থেকে আপনি কিছুটা রিলিফ পাবেন শত্রুতা এবং এই শারীরিক মানসিক থেকে। ঠিক আছে? মায়ের শরীরটা কি 25-এর পরে ঠিক হবে? এপ্রিলের পর থেকে। মায়ের ডেট অফ বার্থ আর আমি দেখিনি। আপনার ক্ষেত্রে মাতৃস্থানে এক্ষুনি হঠাৎ হানি হওয়ার কোনো যোগ নেই, তবে ভুগবে সেই যোগটা আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের ধন্যবাদ জানাই। এই চ্যানেলে এই সময় প্রতিদিন অনুষ্ঠানের চোখ রাখুন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী বেদান্ত স্পিরিচুয়ালিজম, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির সমস্ত সিলেবাস ওরিয়েন্টেড ভিডিও আপলোড করা হচ্ছে। আপনারা দেখছেন দীর্ঘদিন, আরো নতুন নতুন জিনিস আনা হচ্ছে, যেখান থেকে সেন্সেশনটা ডেভেলপ। প্রচন্ড সেন্সের অভাব, তার জন্য আমাদের এই অবস্থা। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ কৌলাচার্য, এটা ট্যাগ করে নেবেন, তাহলে অনুষ্ঠানগুলো মোবাইলে দেখতে পারবেন। এই অনুষ্ঠানের সময় আপনি এখন ঘরে আছেন, আগামী দিনে ঘরে নাও থাকতে পারেন, তখন কোনো কর্মে যেতে পারেন। অনুষ্ঠানটা আপনি ইউটিউবেও দেখতে পাবেন, ফেসবুকে একদম ফোন খুলে দেখতে পাবেন, সব সময় দেখতে। অনলাইন কনসালটেশন চলছে সব সময়, আর ক্লাস ভর্তি চলছে। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, ডিপ্লোমা, ডিগ্রি, হায়ার অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স, এছাড়া তন্ত্রের কোর্স। সেটা ফিজিক্যালি হতে পারে, অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে, যেটা আপনার সুবিধা। সমস্ত রকম সুবিধাগুলো আছে। শুধু বুকিং নম্বরে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টা থেকে 5টা, শুক্র বুধ নিজ গৃহ মন্দির রহরাস, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, রবিবার দুপুর 12টা থেকে 3টে হচ্ছে ব্যারাকপুর চেম্বার, দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস, সেন্ট্রাল ব্যাংক এটিএম এর উল্টে। অনুষ্ঠান প্রায় শেষ, একদম অন্তিমে এসে গেছি। সেখানে দাঁড়িয়ে বলছি, লাইভ হরোস্কোপটা ভীষণ প্রয়োজন, যেটাকে আপনারা বাংলায় কোষ্ঠী বলেন। অনেক জ্যোতিষরা দেখবেন উচ্চারণটাও শেখেনি, বলে কুষ্টি, কয় রস্যু নয় ওটা, কয় ওকা। সেই লাইভ হরোস্কোপটাকে চিন্তা করে করবেন, আপনার সন্তানের ভবিষ্যৎটা আপনি ছবির মতো বার্তা পেয়ে যাবেন। আজকে একদম শেষ, আবার দেখা হবে, নমস্কার।